যিশুর খুব ঘনিষ্ঠ তিনজন বন্ধু ছিল যারা বৈথনিয়ায় বাস করত। তারা হলো লাসার এবং তার দুই বোন মরিয়ম ও মার্থা। একদিন যিশু যখন জর্ডন নদীর ওপারে ছিলেন, তখন মরিয়ম ও মার্থা তাকে এক জরুরি খবর পাঠান। লাসার খুব অসুস্থ, দয়া করে তাড়াতাড়ি আসুন। যিশু সঙ্গে সঙ্গে সেখানে যান না, বরং তিনি আরো 2 দিন অপেক্ষা করেন। সেই সময়ের মধ্যে লাসার মারা যান। এরপর যিশু তার শিষ্যদের বলেন, চলো আমরা বৈথনিয়ায় যাই। লাসার ঘুমিয়ে পড়েছে এবং আমি তাকে জাগানোর জন্য সেখানে যাচ্ছি। প্রেরিতেরা তাকে বলে, লাসার যদি ঘুমিয়ে থাকেন তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। তখন যিশু তাদের স্পষ্টভাবে বলেন, লাসার মারা গিয়েছে। যিশু যখন বৈথনিয়ায় পৌঁছান, তখন লাসার ইতিমধ্যে 4 দিন ধরে কবরে রয়েছেন। অনেক লোক মার্থা ও মরিয়মকে সান্ত্বনা দিতে এসেছিল। মার্থা যখন শুনতে পান যিশু আসছেন, তখন তিনি তাড়াতাড়ি করে তার সঙ্গে দেখা করার জন্য যান। মার্থা বলেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। যিশু তাকে বলেন, তোমার ভাই আবার বেঁচে উঠবে, তুমি কি তা বিশ্বাস করো? মার্থা বলেন, আমি জানি যখন পুনরুত্থান ঘটবে তখন সে বেঁচে উঠবে। যিশু তাকে বলেন, আমি পুনরুত্থান ও জীবন। এরপর মার্থা মরিয়মের কাছে যান এবং তাকে বলেন, যিশু এসেছেন। মরিয়ম দৌড়ে যিশুর কাছে যান আর লোকেরাও তার পিছন পিছন যায়। তিনি যিশুর পায়ের উপর এসে পড়েন আর অনেক কাঁদতে থাকেন। মরিয়ম বলেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই বেঁচে থাকত। যিশু যখন দেখেন যে মরিয়ম কতটা কষ্ট পাচ্ছে, তখন তিনিও কাঁদতে শুরু করেন। লোকেরা যখন যিশুকে কাঁদতে দেখে, তখন তারা বলে, দেখো যিশু লাসারকে কত ভালোবাসতেন। কিন্তু কেউ কেউ বলে, কেন তিনি তার বন্ধুকে বাঁচালেন না? যিশু এরপর কি করেন? যিশু কবরের কাছে যান, যেটার মুখে একটা বড় পাথর দেওয়া ছিল। তিনি আদেশ দেন, পাথরটা সরিয়ে দাও। মার্থা বলেন, কিন্তু আজ 4 দিন হলো সে মারা গিয়েছে, তার মৃতদেহ থেকে তো দুর্গন্ধ বের হবে। তারপরও তারা পাথরটা সরিয়ে দেয় এবং যিশু প্রার্থনা করেন, পিতা, তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমার প্রার্থনা শুনেছ। আমি জানি তুমি সব সময় আমার প্রার্থনা শুনে থাকো, কিন্তু আমি এই লোকদের জন্য জোরে জোরে এই কথা বলছি, যেন তারা জানতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছ। এরপর তিনি উচ্চস্বরে ডেকে বলেন, লাসার, বেরিয়ে এসো। তখন অবাক করার মতো কিছু ঘটে। লাসার কবর থেকে বেরিয়ে আসেন আর তার পুরো শরীর কাপড় দিয়ে মোড়ানো ছিল। যিশু বলেন, ওর বাঁধন খুলে দাও এবং ওকে যেতে দাও।